ইতিকাফকারীদের মসজিদে থেকে কি আমল করাটা অধিক কল্যাণকর বলে আপনি মনে করেন কোরআন সুন্নাহর আলোকে যদি সংক্ষেপে বলতেন? ধন্যবাদ মহতারাম, গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করেছেন। মাহে রমজানুল মুবারক, ইবাদতের মৌসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল মুবারক দিয়েছেন বান্দাকে আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য। মাহে রমজান আসছে, ইবাদত করার জন্য আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। এবং রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফের মূল মকসদ হলো আল্লাহর ইবাদতটা আরও বাড়িয়ে দেওয়া, যাতে করে একেবারে সব কিছুকে ছেড়ে দিয়ে নিবৃতে নীরবে এক ধ্যানে মশগুল হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। বিশেষ করে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। চাশতের নামাজ, ইশরাকের নামাজ, মাগরিবের পরে আওয়াবিন নামাজ, এবং কোনো অবস্থাতেই যেন তাহাজ্জুদের নামাজটা আমাদের থেকে ছুটে না যায়। তাহাজ্জুদের নামাজ খুব ফজিলতপূর্ণ একটি নামাজ, যেই নামাজ বান্দা যখন পড়ে তখন আল্লাহ পাকের কুদরতি হাতটা বান্দার মুখের মধ্যে মাসেহ করে দেওয়া হয়। এরকম ফজিলতপূর্ণ একটি নামাজ। আপনি নিশ্চয়ই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই তাহাজ্জুদের নামাজটা কিন্তু ফরজ ছিল। আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাধ্যতামূলক ছিল। জি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিতেন না। সে কারণে আমরা যারা মাহে রমজানুল মুবারক পাবো, আমাদের থেকেও যেন, যদিও আমাদের জন্য নফল, কিন্তু ফজিলত এত বেশি। কোরআনুল কারীমের মধ্যে আপনি দেখবেন নামাজের সালাতের কথা আছে, কিন্তু ডাইরেক্ট কোনো আপনার 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তের কথা তেমনভাবে উল্লেখ নাই। আসরের কথাটা আছে, কিন্তু তাহাজ্জুদের কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। নফল কিন্তু অনেক ফজিলতপূর্ণ, ফরজ নয়। আমরা যেন তাহাজ্জুদের নামাজটা, যেহেতু আমাদেরকে সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, আমরা যদি একটু আগে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে সাহারিটা খাই, অথবা সাহারিটা খেয়ে ফজরের আগ মুহূর্তে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজটা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যবর্তী হওয়ার জন্য যে আমলগুলো আছে তার মধ্যে অন্যতম হলো তাহাজ্জুদের নামাজ। আর সেই সময়টাতেই আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে নাজিল হয়ে বান্দাকে আহ্বান করেন, কে আছো ক্ষমা চাওয়ার, ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব। কার রিজিকের অভাব আছে, রিজিক চাও আমি রিজিক দিব। কার মাগফিরাতের প্রয়োজন, মাগফিরাত চাও। এভাবে কে অসুস্থ আছো, শেফা চাও আমি তোমাকে শেফা দেব। ওই মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের সেই দোয়াকে কবুল করবেন। সে কারণে আমরা যেন বেশি বেশি তাহাজ্জুদের সময়ে ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআনের তেলাওয়াত, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, এই সূরাগুলো তেলাওয়াত করতে পারি। যারা তেলাওয়াত পারি না তারা তেলাওয়াত শিখতে পারি, তাসবিহ তাহলিল করা, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। এবং আপনার ইতিকাফের সময়ে মোবাইল ব্যবহারটা যেন আমরা কমিয়ে দেই, না করাটাই উচিত। অনেক ধন্যবাদ আপনাকে শেখ। চমৎকার করে আপনি কোরআনের আলোকে, হাদিসের আলোকে ইতিকাফের গুরুত্ব তুলে ধরলেন, কি করণীয় সেই সময়ে, সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান।